এই লোকটা হলো আমার বংশের লোক, এই লোকটা আমার কাছের লোক, এই লোকটা আমার আত্মীয়। আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না। আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই একই পাড়ায়, কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না। আমি তার প্রতিবেশী, তোমাদেরকে খবর দিয়ে বলছি, আর কথা শুনিও না, মানিও না। ফাইন্নাহু মাজনুনুন, এ হলো পাগলা। লোকেরা তখন বলে, ওই লেগে এগুলো কথা কইছে, পাগলা না হয় লেগার এগুলো কথা কয়। হ্যাঁ, তো ভালো কাজখানি এগিয়েছিল, খারাপ করে দিল কে? এই আবুল আহাব। এই যে বদ চরিত্রটা, পিছনে লেগে থাকা, আর একটা ভালো কথা বলা মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা। এখন আপনাকে আমি যতটি কথা বললাম, কথাটি এখানে শুনলেন, আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় কোনো এক জায়গা থেকে বসবেন, আর বসার পরে তখন বলবে, হারকে মৌলবীটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কী কইছে। তখন এই মৌলবী সাহেবটা বলছে, আরে না না, কিছু মৌলবী আছে খুব কড়া, এই জন্য এগুলো এত কথা বলছে। খাইনি টাইনিতে এত গুনাহ নাই তো, এগুলো মকরু। মকরু মানে কি? মকরু মানে ঘৃণিত। তো ঘৃণিত জিনিসটাকে একটা মমিন লোক খাবে কেন? হাজি, একটা মমিন লোক, জান্নাতি লোক ঘৃণিত জিনিস খাবে কেন? এটা করে আপনার মগজে আসে না? আমি একটা লোককে শামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি, আমার থেকে বড় দাড়ি, আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে, টানছে ছাড়ছে। আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি, যেতে যেতে দেখছি, ওরে সুহান আল্লাহ, এত বড় দাড়িওয়ালা লোক সিগারেট টানছে। ওর কাছে যায়, তখন বললাম, কি খবর? ওনাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছি এখন আপনার সালাম নেওয়া যাবে না, কেন যে আপনার মুখে ময়লা আছে, মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দিবেন, সালামটা আমি নিব। হ্যাঁ, কি বলছো মুখে ময়লা আছে মানে? তোমার হাতে এটা কি? এটা সিগারেট। তোমার এইগুলো কি? দাড়ি। দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। তো জান্নাতে আল্লাহ তাআলা আগুনের কোনো খাবার রেখেছেন? কোনো মৌলবি বলেছে আগুনের খাবার? জান্নাতে তো খালি ফলমূল হবে, জাহান্নামে কি খাবার হবে? আগুন হবে। তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি, আর তোমার মুখে জাহান্নামের খানা কেন? এমনি এমনি করে টেঁড়া টেঁড়া করে মুখ করে দেখছে, আর বলছে, কোন ভেজালে কথা বলছে লোকটা। হ্যাঁ, জান্নাতি লোকের মুখে জাহান্নামের খানা কেন? হে, এগুলো তো গুণ হবে না, এত গুণ হবে না তো তুমি 3 মুঠা করে রোজ খাও, কিন্তু দাড়িটি কামিয়ে আসবে কাল থেকে, দাড়ি রাখবে না। জান্নাতি লোকের মুখে হারামি জিনিস যাবে কেন? সোজা বলছি, কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব, এই মৌলবিটার হাল চালিয়ে দাও, কিন্তু আমি সাফ বাংলাতে বলছি, চেহারাতে দাড়ি রেখেছে, এটা হলো নবীজির সুন্নাত। সুন্নাতকে ভালোবাসা লোক একদিন জান্নাতের ভাগিদার হবে। আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার, তো আগুন তোমাকে জাহান্নামে যেই খেতে হবে, জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না। মানো নাহি না মানো, কিচ্ছু করার নাই। আরো বলছি কথাটা শোনো। আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়ানা ইবলিশ শয়তানের ইমানের সাথে মিলছে। থামবে নাহি না থামবে, আগামী বছর ডাকবা নাহি না ডাকবা, ওগুলো আমি পারোয়া করি না। যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব, ইবলিশ শয়তানের ইমানের সাথে দুয়ানা আমাদের ইমান মিলে যাচ্ছে। কেন যাবে? সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে। আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইবলিশ শয়তানের ইমানটা কত ছিল। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা হলো কি আয়াতুল কুরসি। আবু হুরায়রা শিখেছিল কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। তাহলে শয়তানের বিদ্যা নেই? জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি সব আছে এই শয়তানের ভিতরে, কিন্তু মানে না। তারপরে কি বলছি আমি? এই ইবলিশ শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল কি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। কি? ইবলিশ শয়তান আল্লাহকে বলছে, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। কথাটা হক না? না হক? হক কথা। তাহলে আল্লাহকে কি বলছে? খালেক। ইমান আছে? ইমান আছে। এর থেকে জোরাল ইমান দেখেন কার? তো ইবলিশ শয়তানের। বদরের যুদ্ধের দিন 313টা লোক আছে মুসলমানদের, আর কাফেরদের আছে 1000টা। এবার কাফেরেরা হড় 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 করে ময়দানে নামছে, আর এক কোণাতে ইবলিশ শয়তান সোরাকা বিন মালিকের চেহারা ধারণ করেছে।
মক্কার একটা লোক সুরাকা বিন মালিক, ওর চেহারা ধারণ করে নিয়ে কোনাতে দাঁড়িয়ে আছে আর খালি গরম করে ডায়লগ মারছে, মক্কার লোকেরা আজ চিন্তা করতে হবে না, গুড়িয়ে দিতে হবে এদেরকে, যা সংখ্যা আমাদের দেখছি আজকে এরা পাত্তা পাবে না। এই যে কয়টা মুষ্টিমেয় লোক এসেছে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। বুকে বল করো, সাহস করো, বুদ্ধিমত্তার সাথে লড়ো, বাহাদুরির সাথে লড়ো, আমরা আছি তোমাদের পিছন দিকে, চিন্তা করতে হবে না। এমন করে উৎসাহ দিচ্ছে, লোকেরা বল পাচ্ছে। তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই, গান শোনাতে গেলে ওর ভিতর খালি কूदবে, আপনি कूदবে, আর ওর সাথে সাথে খালি পাঁও উঠবে। खुदा तुम्हारे साथ है, खुद ही तुम्हारे पाँव में, बढ़ता चल, खुदा तुम्हारे साथ है, खुदा तुम्हारे पाँव में। এই যে ঝোঁকে কহবে, তো তাতে হবেটা কি, পাগুলো ওর খালি কूदবে গরমের জ্বালাই। ইবলিশ সুরাকা বিন মালিকের চেহারা ধারণ করে উদ্বুদ্ধ করছে মুশরিকদেরকে। এমন সময়তে বাবুরের গাছের তলায় আল্লাহ পাকের নবী বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তাআলাকে। দোয়াটা কি করেছেন তরজমার দিকে দেখবেন, কিন্তু ভালো করে বলছি, যাদবপুরের লোক আর বেশিক্ষণ জ্বালাবো না আপনারাকে। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তাহলেক হাযিহিল ইসাবাতু লান তুবাদ ফিল আরজি আবাদা। এ পারওয়ারদিগার, আজকে যে ৩১৩টা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি, সারাটা মদিনা কুড়িয়ে ৩১৩টা লোক আমার পুঁজি নাই। এরা যদি আজকে হেরে যায় তাহলে সবটিকে গুঁড়া করবে মুশরিকরা, আর যেমনি এদেরকে গুঁড়া করা হয়ে যাবে, মদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে, বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নিবে। তার চাইতে বড় কথা, মদিনার মসজিদে আজান পড়বে না, তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কি করবে? যদি তোমার দিনকে রাখতে চাও এরাকে বাঁচাও, আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও। আল্লাহ মেরে ফেলে দেবেন ৩১৩টা লোককে। আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো। তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন, ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো? আসমান থেকে মিলিটারিকে নামাই সরকারের যখন দরকার পড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মিলিটারি পাঠালেন ১০০০টা ফেরেশতা, সাদা সাদা পাগড়ি, সাদা সাদা পোশাক, আর নেমে যখন চলছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে। ইবলিশ তো আগে থেকেই চিনে আল্লাহর ফেরেশতাদের সাথে উঠা বসা করা এই শয়তান, ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসছে। তখন ওইখান থেকে রাস্তা লিয়েছে সুট করে বাহির দিকে। লোকেরা বলছে, এই আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কোনঠে? আর তুমি যাচ্ছ কেন গো? তোমার সাহসে তো আমাদের সাহস, তো পালিয়ে যাচ্ছ কেন? ইবলিশ তখন বলছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না। আমি রূপ ধারণ করে আছি সুরাকা বিন মালিকের, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানুষ নই, আমি হলাম ইবলিশ শয়তান, আমি হলাম জিনের জাত। আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে ফেরেশতা নাযিল হলো, আর ফেরেশতারা লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে, আর তোমরা আছো ১০০০ জন, তোমাদেরকে গুঁড়া করে দেবে, তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে, তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে, তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা। এই জন্য এখান থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার কালে ইবলিশ শয়তান কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কি তরজমা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন আযাব দানকারী আল্লাহ, তিনি কঠিন আযাব দিতে পারবেন। এ বলে আমার অন্তরের ভেতরে ভয় আছে রে বাবা, আমি আল্লাহকে বলে ভয় করি। কথাটা বলে দিল, দেওয়ার পরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবার জন্য আয়াতটা কোরআন মাজিদের ভেতরে লিখে দিয়েছেন। আর এমন কথা এই ইবলিশ শয়তান কোরআনে ২ বার বলেছে, সেটা আল্লাহ তাআলা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায়। ইবলিশ নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি। আরে আল্লাহকে বলে ভয়
ভয় যদি করবি তো এরকম ছুচুন্দরি কেন করে বেড়াস? তো ইবলিস জবাব দিয়ে বলে কি, আমার নসিবে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে, আমি আল্লাহকে বলে ভয় করি, কিন্তু আমি ডিউটি ছাড়ি না। কেন ডিউটি ছাড়ি না? আমি একাই জাহান্নামে যাব না, আমি আমার উম্মতি বাড়াবার জন্য বানি আদমকে গুমরাহ করে বেড়াবো, আর এই পাওয়ারটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে এসেছি, তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। পাপ সবই করবে, কিন্তু মুখে কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। এবার এই দেশের একটা মানুষকে যদি বলি, ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই? তুমি এখন বাকরামি করে কেন বেড়েছো? আল্লাহকে বলে কে ভয় করে না? আল্লাহকে বলে তো ভয় করি। যদি আমি ওই লোকটাকে খালি বলি, ভাই তোমাকে কবরের আযাবকে বলে কি ভয় নাই? তুমি নমাজ কেন পড়ো না? তো কিছু লোকের কথা হলো, ভয় তো করছি যে উলি সাহেব, কিন্তু আলসিতে পারি না। মানে ভয় ঠিক আছে, কাজের বেলা নেই, কাজের বেলা শূন্য। তাহলে এই ব্যবহারটা কার? ইবলিস শয়তানের। আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি, কিন্তু আমার কাজ নেই। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। ভাইরা, আপনারা এখন যেটি লোক রুকে গেছেন, আপনাকে মতিগতি থেকে বোঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এটি। তো কতক্ষণ আমাকে চালাইতে হবে? আমি তো বুড়া মানুষ, আর এই জুয়ানটা আগের টাইম নিয়ে নিলে পালিয়ে গেল, আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে। তো আমি শেষের বেলাতে একটা কথা আর বলে দিচ্ছি, আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না, আপনারাও বাড়ি যাবেন। তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলে চলি। তা হলো এই, রসুলুল্লাহর যুগে মানুষকে মেরে, মানুষকে আযাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি। আর আজকালকার জমানাতে মানুষকে মেরে, মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না। উল্টা হলো না কথাটা? একবারে উল্টা। আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল? শাস্তি দিয়েও ধর্ম করা গেল না। বাপ মারা গেছে, জানাজাতে 1-1.5 লোক, মৌলানা সাহেব ইমামতি করতে এসছেন, নামাজ পড়াতে যাবেন, এমন সময়তে সর্দার কইছে ওর 3টা বেটা আছে, ওরাকে ডাকেন। কেন জি? কইছে এরা জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না, আর বাপ মরেছে তো জানাজাতে এসছে, কেন জানাজা পড়বে? হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 ঠিকই, ডাকা হলো। আব্দুল জব্বার তখন কোনা থেকে চুন হাগা মুরগির মতো এমনি করে মতো, জি এনামুল আছে? হ্যাঁ আছি এখানে। তো তোর ছেলে হওয়া দরদ উঠে আছে নাকি? অমন কেন কোঁকাছিস কেন? জোর করে বল আছি। ছোটটাকে ডাকছে, মুজিবুর আছো? এদিকে আছি আমি, সামনে এসো। নমাজ পড়ো তোমরা? কইছে না, নমাজ পড়ি না। নমাজ পড়ি, জুমার দিন পড়ি, জুমার দিন পড়ো। এখন ফাইসালা হয়ে গেল, তোমরা 3 জন লাইন থেকে বেরিয়ে যাও, তোমাদের বাপের জানাজা আমরা পড়ব, তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরীক হতে দেওয়া যাবে না। 3 জনে এমনি করে মাথা নত করে খাড়িয়ে আছে। গতকালকার আসামি আর একটা দালাল কইছে, আরে শালারা তোরা কে হুঁশ নেই নাকি যে কইতে পারিস না? ভুল হয়ে গেছে মৌলানা সাহেব, সর্দারকে কহ যে সর্দার আমরা ওয়াদা করছি আমরা নামাজ পড়বো, যা কহকে যা। বুদ্ধি যখন দিল তখন খাড়িয়া কইছে আমরা আজ থেকে নামাজ পড়বো, আমরা নামাজ ছাড়বো না, আপনি আমাকে মাফ করে দেন আর আমার বাপের জানাজাতে থাকতে দেন। তোমরা সব শুনলা যে? হ্যাঁ শূন্য। 3 বেটা আজ থেকে কি হবে? নামাজি হয়ে যাবে। এবার আসরের টাইমে কি করবে? টাটকা হয়ে আছে ঘা,
নমাজ পড়তে এসছে, কে আগে কে পাছে। মোগরবের টাইমে চলে গেছে গোপালপুর বাজার, কেউ দেখতে পায়নি নমাজ পড়লো কি পড়লো না। এশারের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে, ঢুকে বাড়িয়ালির কাছে যা বিছানে যা হাজির, নমাজ পড়েছে না পড়েনি। ফজরের টাইমে আরও উঠতে পারে, আর পাত্তা নেই। 3 দিন যেমনি হয়ে গেল, আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মুলায়েম, আর যেমনি ঢিল পড়ে গেল 3 দিন, ফের কুকুরের লেজ বাঁকা জিলেবি ফের। তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না? যে আগেকার যুগের লোককে মেরে ধর্ম থেকে সরাতে পারা যায়নি। ছাড়লি ধর্ম না গুতান দিনু, গুতিয়ে মেরে ফেলেতে ধর্ম ছাড়বো না, ধর্ম ছাড়াতে পারা যায়নি। আর আজকালকার দিনে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। ভালো করে যদি না বুঝেন তো যেটা বললাম বুঝে দেখেন, কয়টা লোক আছে যে আপনি তাকে মেরে ধর্ম করাতে পারবেন? হবে না। অথচ আম্মার বিন ইয়াসির জুয়ান সাহাবি 22 বছরের, ওর বাপকে মেরেছে, ওর সামনে মেরে 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 ফেলেছে। ওর মার নাম হলো সুমাইয়া। সুমাইয়ার শরম গায়ে বল্লম লাগিয়ে দিয়ে আবুল আহাবের মতো জল্লাদ মেরে ফেলেছিল। ইসলামের পহিলা শহীদ বেটি ছেলে, তার নাম হলো সুমাইয়া। ওর চোখের সামনে মা মরেছে, ওর চোখের সামনে বাপ মরেছে ইয়াসির। আর এখন এই ছেলেটার পাশে লেগেছে মক্কার মুশরিকরা। যখন দেখা হয়ে যায় কোনো জায়গায় ধরবে, ঘের সালাকে ঘেরে নিল, বলে আয়াজুবিল্লাহ। একটা সাহাবি ওকে ঘেরে নিয়ে আলা আর সালা করে গাল দেওয়া, কলার ধরে গালে গালে থাপ্পড় মারা, পিঠি পিঠে লাঠি মারা, আর দিয়ে শেষের বেলায় কি কথা হলো, তুই যদি নবী মুহাম্মদকে মন্দ বলতে পারিস, আর তুই যদি আমাদের খোদার প্রশংসা করে দিতে পারিস, তাহলে 1 চড়ও খাবি না, তোকে 1 চড়ও মারা হবে না। আর না বলতে পারলে থাপড়ে থাপড়ে এখান থেকে পাঠাবো। মার খেয়ে 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 বেচারির পিণ্ডা কালি হয়ে আছে। মারের ডরে তখন বলছে কি বলতে হবে? হোবল আমাদের খুব ভালো খোদা, বড় খোদা, বিপদে পড়লে হোবলকে ডাকলে হোবল বাঁচিয়ে দেয়। বল। হ্যাঁ বলে দিলাম, হোবল ভালো খোদা, আপদ বিপদে ডাকতে গেলে কল্যাণ সাধন করে দেয়। নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়, লোকটা ভালো হতে গেলে তার ব্যবহার এমন হতো না, ঘরে ঘরে ঝগড়া লাগাতো না। হ্যাঁ, নবী মুহাম্মাদের চরিত্র ভালো নয়, নবী মুহাম্মাদের কারণে আমাদের বংশে বংশে ঝগড়া লেগে গেছে। যখন বলা হয়ে গেল, রাস্তা খালি করে দিল। রাস্তা যখন খালি করে দেওয়া, এ লোকটার সাথে সাথে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে এলো। আল্লাহ পাকের রসুল জুয়ান চেহারার, সুন্দর মুখখানাকে দেখছে কেমন মলিন হয়ে আছে। রাসূলুল্লাহ দেখা মাত্রই বলছেন, মা ওয়ারাকা ইয়া আম্মারো, আম্মার তোমার কি ঘটনা ঘটেছে, মুখটা ভারী কেন করে আছো? আম্মার জবাব দিয়ে বলছেন, শাররুন ওয়াকা, আল্লাহ পাকের রসুল অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে বাবা? বলছে, নীল তো মিনকা, আপনাকে মন্দ বলেছি এই মুখ দিয়ে, এবং ওদের বুতের প্রশংসা করেছি এই মুখ দিয়ে। যদি আপনাকে মন্দ না বলি তো মার থামবে না, যদি বুতের প্রশংসা না করি তাহলে মার থামবে না। মারকে সহ্য করতে পারবো না, তারই ডরে আপনার নামে খারাপ কথা উচ্চারণ করেছি এবং তাদের বুতের নামে প্রশংসার কথা উচ্চারণ করেছি। আমার ঈমান তো শেষ হয়ে গেছে আল্লাহ পাকের রসুল, তার জন্য ঝিম ধরা হয়ে আছি। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে এই বুকের দিকে ইশারা করে বলছেন, তোমার বুকের খবর কি বলো তো? তার মানে তোমার মনের খবর কি বলো তো? তুমি যে আমাকে মন্দ বলেছো, তো তোমার মন কি বলছে যে হ্যাঁ আমি মন্দ? কোচে লা ওয়াল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি, আমার অন্তরটা কিন্তু পরিষ্কার হয়ে আছে। তুমি যে তাদের বুতের প্রশংসা করেছো, তো তোমার অন্তরকে জিজ্ঞেস করে বলো তো, তোমার অন্তর কি বলছে যে হ্যাঁ তাদের বুতগুলোর প্রশংসা করা যাবে? বলছে লা ওয়াল্লাহে, আল্লাহর কসম আল্লাহ পাকের নবী, ওদের বুতের প্রশংসা করা যাবে না। কিন্তু বললাম কেন? তো ঠেলাই পড়েছি বলে বলেছি। তখন রাসূলুল্লাহ বলছেন, ওয়া কালবহু মুতমাইন্নুন বিল ঈমান, কোনো মানুষের অন্তর যদি ঈমানের উপরে অটল থাকে, আর বাইরে যদি কোনো চাপ সৃষ্টি হয়, তার কারণে মুখ দিয়ে যদি কোনো খারাপ বাক্য বলে দেয়, ঈমান নষ্ট হবে না। অতএব নবীজি বলছেন, ইন আদু উদ, তোমাকে এরপর থেকে যদি ওরা ঘেরে আর তোমাকে যদি এইরকম করে কবলাই, তো জয়বার করে তোমাকে বলবে মুহাম্মদকে খারাপ বলো, তুমি তয়বার বলবে, জয়বার বলবে ওদের খোদার প্রশংসা করো, তো তয়বার খোদার প্রশংসা
করে দেবে। কেন যে মুখে বলতে গেলে হবে না, অন্তরে বিশ্বাস থাকতে গেলে ঈমান যাবে, নচেত যাবে না। মার খেয়ে খেয়ে ওকে ধর্ম থেকে নিচে নামাতেই পারলো না মুশরিকরা মক্কার। তাহলে মার খেয়ে এলো, ধর্ম ছাড়লো না। আর আজকালকার জামানাতে ওকে মেরে আপনি ধর্ম করাতে পারবেন না। আর শেষের বেলা আর একটা বলি, যেন দুটো কথা বলতে চেয়েছি। আর একটা কথা, হযরত উমর বসে আছেন রাজদরবারে, একটা বেটি ছেলে এলো, বেটি ছেলেটার মুখ ঢাকা, মাথা ঢাকা। রসুল হযরত উমর তখন একজন লোককে বলেছেন, আলাইসাত হাজিহি আমাতো ফুলানিন, হাগো এই মেয়েটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা উমুক লোকের কাজের মেয়ে নয়, দাসী নয়, বাঁদি নয়? তো লোকেরা বলছে, জি হ্যাঁ এটা দাসী। তখন হযরত উমর বলছেন, এই দাসী, তোমার মুখ ঢাকা কেন, তোমার মাথা ঢাকা কেন? তুমি জানো না স্বাধীন মহিলারা মাথা ঢাকবে, স্বাধীন মহিলারা মুখ ঢাকবে, আর যারা বাঁদি হবে, যারা দাসী হবে, কৃত দাসী, তারা জীবনে মাথা ঢাকতে পাবে না, তারা নিজের জীবনে কোনোদিন মুখ ঢাকতে পাবে না। তুমি হলে কাজের মেয়ে, তুমি দাসী, তোমাকে বাজারে নামাতে পারে তোমার মালিক বিক্রি করার জন্য। যদি মুখ ঢেকে থাকো তো গ্রাহক তোমাকে কি করে কিনবে? তোমার মুখ যে ঢাকা, তোমার অধিকার নয় এটা। যারা স্বাধীন মহিলা তারা মুখ ঢাকবে, দাসীরা মুখ ঢাকতে পাবে না, আল্লাহর শরিয়াত। মুখ খুলে দাও। মেয়েটি বলছে, আমাকে খুব ভালো লাগে খলিফাতুল মুসলিমিন, আমাকে মাথা ঢেকে থাকতে আর মুখ ঢেকে থাকতে খুব ভালো লাগে। বলছে, না, অনধিকার চর্চা করতে পাবে না, এটা তোমার হক নয়, মুখ খুলে দাও। ফের বলছে, না, আমাকে খুব ভালো লাগে। হযরত উমরের হাতে ছিল পয়না, লাঠি, সপাত করে একটা বাড়ি পিঠের উপরে যখন পড়ে গেল, তখন বলতে পারলে, ওরে আল্লাহ রে, হযরত উমরের এই লাঠি দেখে তো জিনেরা বাপ বাপ করে, আর আমার উপরে এক লাঠি পড়ে গেল, যদি না নামাই তাহলে আরও কত লাঠি পড়বে। ঠেলা যখন দেখলো সামনে, মাথা থেকে পর্দা নামিয়ে দিল, মুখ থেকে হিজাব খুলে দিল। ওর কাছে জায়েজ ছিল, তথাপি নিজের সম্মানার্থে মুখকে আর মাথাকে ঢেকে রেখেছিল। যখন মার খেল, পর্দা নামিয়ে দিল। এখন যদি আমি বলি যাদবপুর এলাকার বেটি ছেলেকে মেরে মাথার উপরে কাপড় চাপাবো, চাপানো যাবে? যাবে না। তাহলে ওদের মাথা থেকে মেরে কাপড় নামাতে পারা যায়নি। আর আজকালকার জমানার মেয়ে ছেলের মাথাতে মেরে কাপড় চাপানো যাবে না। ধর্ম বদলে গেছে, ধর্ম বদলে গেছে। বিংশ শতাব্দীর মুসলিম মোরা, বিংশ শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জমানা বদলে গেছে জি ভাই। আর মরার আগে না, এই কিয়ামত হওয়ার আগে ইমান দেশে থাকবে না। এই জন্য আমরা যত চালাচ্ছি একদিকে ওয়াজ, তত আর একদিকে বস্তা ছেঁদা যেমন ভর্তি হয় না, তেমনি ইমানদার মানুষকে ইমানদের উপরে তৈরি করতে পারি না। কি কথা এটা? ফালতু কথা নয়, বাস্তব কথা। এবার আপনাদের সামনে একটা কথা বলছি, আর বলার পরে আপনাদের কাছে আদবের সাথে বলছি, এ ভাই, আরে একটা কথাই 1 মিনিটে বলছি, 1 মিনিটে। আপনার কাছে আমি একেবারে সস্তা 20টা টাকা নিব। এই যে গার কাপড় 20টা টাকা, খালি হাত আপনি এখান থেকে যাবেন না। ওই লাল গার কাপড়টা চলে গেল, 20টা টাকাগুলো লেন তোর কাছে। সব দিকে বলছি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেটা পারবেন।